ना कोई सिलेबस पता है, ना कोई प्रिपरेशन है, ना किसी से देखकर लिखने की आदत है, फिर भी मैं निकल पड़ी एग्ज़ाम देने के लिए। हाय, मुझ में कितनी साहस है। হ্যালো এভরিওয়ান, আমি মনিকা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো, আর আমিও কিন্তু অনেকটাই ভালো আছি। বাট একটু পরে থাকবো না, কারণটা হলো আমি এক্সাম দিতে যাচ্ছি গাইজ। আমি দাদার সাথে আসলাম হাই রোড অবধি। দাদা আমাকে হাই রোডে রেখে তারপর ও চলে গেল ওর স্কুলে, আর এখন আমি যাব বাসে করে। আর আমাদের বাড়ি থেকে হাই রোড অবধি আসতে এমনি গাড়িতে 1 ঘন্টা মতো লেগেই যায়, যেহেতু লেট করে। তো আমি দাদার সাথে এসেছি, 25 মিনিট মতো লেগেছে, খুব তাড়াতাড়ি এসে পৌঁছে গেছি। তারপর এখন আমি যাচ্ছি বাসে করে আমার কলেজে। পুরো 3 ঘন্টার জার্নি হয়, কিন্তু যেহেতু আজকে বাইকে এসেছি আধা ঘন্টা কম লেগেছে। তো পুরো 2.5 ঘন্টার জার্নি করে এখন আমি যাচ্ছি এক্সাম দিতে। আমার এক্সামটা ছিল বিকালবেলা, 4টে এক্সাম হবে, 4টেই বিকালবেলা। তার জন্য আমি ভেবেছি বাড়ি থেকে এক্সাম দিতে আসবো, এখানে আর থেকে এক্সাম দেবো না। বাড়ি থেকে এসে এক্সাম দিয়ে আবার বাড়ি চলে যাব, যেতে যেতে একটু সন্ধ্যা হবে, কিন্তু বাড়ির থেকেই এক্সামটা দিব। এখন আমি কলেজে এসে পৌঁছে গিয়েছি, আর আজকে আমি কলেজে আসার সময় ভাবছিলাম আজকে মনে হয় সবার ফার্স্ট আমি কলেজে যাব। কারণ যেহেতু আমাদের এক্সাম রয়েছে 1টার থেকে, আর আমি কলেজে এসে পৌঁছে গিয়েছি 11:30টার দিকে। তো এসে দেখি না, আমার আগেও কিছুজন স্টুডেন্ট চলে এসেছে। আর এখন আমি যাচ্ছি কমন রুমে। খুবই গরম লাগছে, আর এদিকে সব রুমগুলো বন্ধ রয়েছে। এক্সামের 10-15 মিনিট আগে রুম খোলা হবে, তার জন্য কমন রুমে একটু বসে হাওয়া খাচ্ছি। এই গরমে না আর ভালো লাগে না, বাড়িতে থাকলে তো গরম বোঝা যায় না, কিন্তু কোথাও গেলে গরমটা সেই বোঝা যায়। যখন গাড়িতে থাকি তখনও বোঝা যায় না, যেহেতু হাওয়া লাগে, কিন্তু গাড়ি থেকে নামলে বোঝা যায়। আর এখানে আমি একটু পড়াগুলো দেখে নিচ্ছিলাম, যতই পড়ি না কেন মনেই থাকছে না। তারপর এদিকে দেখি আমাদের সিট নাম্বার দিয়ে দিয়েছে, সিট নাম্বার দেখে এডমিট বের করে এখন আমি চলে যাচ্ছি এক্সাম দিতে। তো এক্সাম দিয়ে এসে তোমাদের সাথে আবারও দেখা করছি, চলো। এখন এক্সাম দিয়ে বের হয়ে আসলাম। এক্সাম দিয়ে বের হয়ে কিন্তু আমি একটা পরোটা খেয়ে নিয়েছি। তারপর এখন গাড়িতে উঠেছি, আর এখন আমি ভিডিওটা অন করছি। কারণ হলো এই গরমে আমার মনেই ছিল না ভিডিও করার কথা। এই গরমের অবস্থা আমার পুরো কাহিল হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, ঘেমে ছেমে অবস্থা একদম শেষ। আকাশে অল্প নীল, ভুল হতো অন্ত মিল, একা একা রং মিছিল ছিলে না যখন মুঠো ভরা। আমি বাড়ি যাচ্ছি, আর আমার সাথে সাথে দেখো সূর্যি মামাও বাড়ি যাচ্ছে। আর সূর্যি মামা অলরেডি বাড়ি পৌঁছে গিয়েছে, কিন্তু এখন অবধি আমি বাড়ি পেলাম না। তো আমি এখন বাড়ি যাই, তোমরাও কমেন্ট করে জানিয়ে যাও ভিডিওটা কীরকম হয়েছে। তো আজকের মতো ভিডিওটা এই অবধি, অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। তো আজকের মতো সবাইকে টাটা, বাই বাই। সবাই অনেক অনেক ভালো থেকো, অ্যান্ড হ্যাঁ, থ্যাংকস ফর ওয়াচিং।